আজকে আমরা ইউটিউব ব্যানারের জন্য একটা টেমপ্লেট তৈরি করে কিভাবে রাখতে হয় সেটাই দেখব, ঠিক আছে। ফটোশপে এসে নিউ ফাইলে চলে আসবো, ঠিক আছে। রিসেন্টের মধ্যে এসে বা সেফের মধ্যে এসেও আপনি কাজটা করে নিতে পারেন। আমি রিসেন্টের মধ্যে এসে দেখুন এখানে পিক্সেলে রাখবো, ঠিক আছে। আর এখানে এটা অবশ্যই এটা দিয়ে রাখবেন। তারপর এখানে রেজুলেশন 300 সবকিছুই যেভাবে থাকবে এটা অবশ্যই RGB কালার দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে অবশ্যই RGB কালার, তো এখানে সাদাটা দিয়ে রাখবেন। আর যা কিছু আছে সবগুলো ঠিক থাকবে। আমি এখানে চেঞ্জ করে দেব 2560, তারপর 1440। তো এটা দিয়ে দেওয়ার পরে দেখুন আমি এখানে ক্রিয়েটে দিলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। রেক্ট্যাঙ্গেল টুলে এসে অবশ্যই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন আমার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে 2560, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে 424, তারপর এখানে আমি ক্রিয়েটে দিতে পারি। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা নিয়ে নিব হচ্ছে ইয়েলো বা যে কোনো একটা কালার নিয়ে নেবেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। এটাকে আপনি এনে এখানে যাবেন, এই 3টা ডট দেখা যায়, সেখানে গিয়ে সিলেকশনে গিয়ে কনভার্ট, ঠিক আছে। তারপর এখানে এটার মধ্যে ক্লিক করব, এটা মাঝামাঝিতে বসাই দিব। তারপরে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, যেখানে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে রাখবো, এখানে আমি ব্ল্যাক দিয়ে রাখছি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে লিখব 1859, তারপর এখানে লিখব হচ্ছে 424 পিক্সেল হবে। তো আমি ওকে দিয়ে দিলাম। এখানে কিন্তু ব্ল্যাকটা করে নিব, আমি এখানে ব্ল্যাক করে নিলাম, ঠিক আছে। এটাকেও ঠিক সেম, আমি এখানে গিয়ে এখানে মাঝামাঝি টানবো, তারপর মাঝখানে নিয়ে যাব। আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, আরেকটা ক্লিক করব এখানে। তো ক্লিক করার পরে এখানে কি দিব 1547, তারপরে এখানে এটা কেটে দিয়ে দিব 424। এখানে আরেকটা কালার নিয়ে নিব, এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এইটাকে ঠিক সেম এখানে গিয়ে এভাবে করে আমি মাঝখানে নিয়ে আসলাম। তো আমি এটাকে একটা গ্রুপ করে নিলাম, এই যে আমি একটা গ্রুপ করে নিলাম। তারপর এটাকে লক করে দিলাম, কন্ট্রোল আর দিলে এরকম একটা লাইন চলে আসবে, অর্থাৎ যেটাকে আমরা রোলার বলে জানি, হ্যাঁ। তো আমি এটাকে এনে এভাবে করে বসাই দিব, এটাকে এনে এভাবে করে বসাই দিব। আচ্ছা, এটাকে আপনি এইভাবে করে নিয়ে এসে রেখে দিতে পারেন। এখন আমরা ভিউসে যাব। ভিউসে গিয়ে লগ গাইডে আমরা অপশনটার মধ্যে ক্লিক করে দিব, যাতে এইগুলা কাজ করার সময় কাজের ব্যাঘাত না হয়, ঠিক আছে। এগুলা থেকে যাবে। তো আমি যদি এগুলা যদি না দিই, তাহলে দেখুন আমি ভিউসে গিয়ে যদি লকটা যদি তুলে দিই, তখন দেখবেন আমি কাজ করার সময় বারবার এগুলা এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। লগ গাইডসে দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের টেমপ্লেট। তো টেমপ্লেটটা আমি এতগুলা অপশনে কি জন্য ভাগ করেছি, এখানে দেখবেন আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা সাইজের প্রয়োজন হয়। এটার ভিতরে যদি আপনি কাজ করেন, তখন দেখা যাবে সব ডিভাইসে আপনি বরাবর দেখতে পারবেন, ঠিক আছে। এইটার থেকে যদি বাইরে যায়, তাহলে কিন্তু যারা মোবাইল ব্যবহার করতেছে তখন কিন্তু তারা কিন্তু এটা দেখতে পারবে না, কোনো ডিজাইন বা দেখা যাবে না। আমরা এমনভাবে কাজটা করব যাতে মোবাইলের এই সাইজটার বাইরে না যায়। হ্যাঁ, যাইতে পারবে, কিন্তু দেখতে আমাদের দৃষ্টি গোচর হবে, ঠিক আছে, সুন্দর লাগবে না। যার কারণে আমরা সবসময় চেষ্টা করব এই সেন্টারটার ভিতর কাজ করার জন্য। তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভ এসে ক্লিক করব, ঠিক আছে। সেভ এসে ক্লিক করার পরে আমি এখানে যেটা করে দিব PSB, ঠিক আছে। এই PSB তে আমরা দিয়ে দিব টেমপ্লেটটা লিখে, ঠিক আছে। এখানে আমরা টেমপ্লেট লিখে দিব। তো আমি যদি এখানে টেমপ্লেট বা ইউটিউব ব্যানার আপনি যেটাই লিখবেন আর কি, এটা লিখে এখানে দিয়ে দিবেন। এটা যদি কেটে দিলাম, তো কেটে দেওয়ার পরে ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে এসে দেখুন এখানে টেমপ্লেট হিসেবে
সেভ হয়েছে। তো এটাকে যদি ডাবল ক্লিক করি আমার এটা ওপেন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।